কনকনে খুব শীতের মধ্যেও আমরা চলে গেলাম খেজুরের রসের স্বাদ উপভোগ করার জন্য নারায়ণগঞ্জ বন্দরে। শত কর্মব্যস্ততার মধ্যেও আমরা খুব সকালে 5টায় ঘুম থেকে উঠে গেলাম, রওনা দিব খেজুরের রসের স্বাদ নেওয়ার জন্য। আমরা রেডি হতে হতে 5:30 বেজে গেছে। তো যদিও 5:30টায় রাস্তায় একটা রিক্সা আমরা খুঁজে পাইনি, আমি এবং আমার 2 বাচ্চা হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। সারা রাস্তা অনেক খুঁজেছি, একটা রিক্সারও সন্ধান নেই। তাও ভাবলাম যত কষ্টই হোক আজকে খেজুরের রস এবং খেজুরের রসের সন্ধান বের করবই। এখনকার যুগের ছেলে মেয়েরা খেজুরের রস অনেকে চিনেই না, এর স্বাদ কেমন হয় তা জানেই না। তবে আমি আমার বাচ্চাদের প্রায় প্রতি বছর শীতেই চেষ্টা করি খেজুরের রসের স্বাদ দেওয়ার জন্য। দেখতে দেখতেই আমরা চলে আসলাম মৌচাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। তো এসে আল্লাহ পাকের ইচ্ছায় একটা অটোরিকশা আমরা পেয়ে যাই। তো মৌচাক বাস স্ট্যান্ড থেকে আমরা অটোরিকশায় উঠি চিটাং রোড চলে যাই। তো চিটাং রোড থেকে যদি আমরা নারায়ণগঞ্জ যাই তাহলে বন্দর যেতে হলে আমাদের নৌকা পার হতে হবে। তো আমরা এটার আরেকটা সমাধান বের করলাম যে আমরা নৌকা পার হব না, এত ঘুরে আমরা নৌকা নাও পেতে পারি। তাই আমরা সোজা চলে গেলাম মদনপুর হয়ে মদনপুরের রাস্তার অপোজিটে যে তারপর আমরা আবার অটোরিকশা ভাড়া করি জনপ্রতি 30 টাকা করে। নারায়ণগঞ্জ বন্দর কদম রসুল কলেজের পাশেই অবস্থিত এই খেজুরের বাগানটি। 6 তরুণ উদ্যোক্তা শহরের মানুষকে খেজুরের রসের স্বাদ দেওয়ার জন্য রস বাগিচা নামক এই বাগানটি পরিচালনা করছেন। চলতে চলতে পৌঁছে গেলাম মদনপুর বাস স্ট্যান্ড। ফুট ওভারব্রিজ দিয়ে ওপারে পার হয়ে রিক্সা নিলাম 30 টাকা করে জনপ্রতি। মদনপুর বাস স্ট্যান্ড থেকে অটোরিকশা করে কদম রসুল যেতে প্রায় 20 মিনিট সময় লাগে। চলতে চলতে 2 পাশের পরিবেশগুলো শুধু দেখছিলাম, অসাধারণ গ্রামীণ একটা ফিল দিচ্ছিল। একই তো যাচ্ছি খেজুরের রসের স্বাদ নেওয়ার জন্য, আর পাশাপাশি 2 পাশে যত দূর দেখা যায় শুধু গ্রামের মতো লাগছিল। তো এর আগে আমি কখনো নারায়ণগঞ্জ বন্দর ওই কদম রসুল এলাকায় কখনো যাইনি। এত সুন্দর গ্রামের মতো একটা এলাকা, আপনারা বোরিং হবেন না। 20 মিনিট চলতে চলতে আপনাদের মনে হবে যে আরও রাস্তা যাওয়া যেতে থাক, আরো ভালো লাগবে। কিন্তু অসাধারণ মুগ্ধ হচ্ছিলাম আমি শুধু পরিবেশগুলো দেখতে দেখতে, আমার কাছে খুবই ভালো লাগছিল। আর দ্বিতীয়ত আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম যে খেজুরের রস বাগানে কখন যাব। আর 2 পাশে সৌন্দর্য উপভোগ করতে করতেই চলে যাচ্ছিলাম আমরা রস বাগানে। শীতের হাওয়া বইছে বয়ে, মাঠের মাঝে কুয়াশা, সোনার রোদ্দুর পড়ছে গায়ে, জোড়ায় প্রাণের ভাষা। ধানের ক্ষেতে শিশির পড়ে, মুক্তার মতো জলমলে। গরুর গাড়ি চলতে থাকে, কুয়াশার বুক চিরে চলে। পুলি খেজুরের রস, হেসেল জুড়ে গ্রান, মায়ের হাতে নাড়ু মোয়া, উঠোন ভরা প্রাণ। শেষ পর্যন্ত চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গা রস বাগানের সামনে। ভিতরে প্রবেশ করেই দেখলাম অনেক মানুষের ভিড়, অনেকেই চলে আসছে খেজুরের রসের স্বাদ নেওয়ার জন্য। এখনকার যুগে তো অরিজিনাল খেজুরের রস পাওয়া যায় না, যেহেতু এইখানে গাছ থেকে খেজুরের রস নামিয়ে দেওয়া হয় এবং সবার সামনেই খেজুরের রস ঢেলে বিক্রি করা হয়, তাই দূর দূর থেকেই চলে আসে অনেকেই। ঢাকা থেকেও জায়গাটা অনেক কাছে, তো ঢাকার মানুষ অনেকেই খেজুরের রস কি চিনি না। তো আপনারা সবাই আসতে পারেন কিছুটা সময় হাতে নিয়ে পরিবারের সদস্যদের সাথে খেজুরের রসের স্বাদ নেওয়ার জন্য। এই জায়গাটা অনেক বড়, এখানে প্রায় 40-45টা গাছ নিয়েই তারা
প্রজেক্টটা শুরু করছে। তো মোটামুটি 35টা গাছ থেকে খেজুরের রস পায়। প্রতিদিন তারা 200-250 লিটার খেজুরের রস সংগ্রহ করে এবং বিক্রি করে। তো আপনারা যদি খেজুরের রস বেশি করে এখান থেকে নিতে চান, তাদের নাম্বারে 2 থেকে 3 দিন আগে অর্ডার দিয়ে দিতে হবে। আর সবাই মিলে এখানে, বন্ধুরা মিলে কিছুটা সময় আড্ডা কিংবা ফুটবল খেলার মতো এখানে অনেকটা জায়গা রয়েছে এবং এখানে পরিবার নিয়ে কিছুটা সময় এনজয় করতে পারেন, খেজুরের রসের স্বাদ নিতে পারেন, বাচ্চাদেরকে গ্রামীণ ঐতিহ্য দেখাতে পারেন, চলে আসতে পারেন রসবাগিচায়। তারা মোটামুটি সব দিক খেয়াল রেখে খেজুরের রস এখানে বিক্রি করছে। তারা যে বোতলগুলো ইউজ করে সেগুলো সম্পূর্ণ ইনটেক নতুন বোতল এবং তারা ওয়ান টাইম গ্লাসও দেয় খেজুরের রস খাওয়ার জন্য। এবং অনেকে আমরা জানি খেজুরের রস খেলে নিপা ভাইরাস হয়, যেহেতু খেজুরের রসের যে কলসির মধ্যে অনেক সময় বাদুড় সাপ তারা মুখ দেয়, যার ফলে বাদুড়ের মুখের লালা থেকে নিপা ভাইরাস সৃষ্টি হয়। তাই তারা সতর্কতামূলক পুরা গাছটিকে তারা ঢেকে দেয় খেজুরের রস সংগ্রহ করে খুবই সাবধানতার সাথে এবং খুব নিরাপদ মনে করি আপনারা খেজুরের রসের স্বাদ এখানে নিতে পারেন। সেখানে অনেক ভিড় থাকে, তাই আগে অর্ডার আপনারা করে নেবেন, না হয় খেজুরের রস না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আর প্রতি লিটার খেজুরের রস 170 টাকা করে। আমরা যেহেতু আগে অর্ডার করিনি, তারপরেও অনেক ঝামেলার পরেও আমরা 3 লিটার খেজুরের রস পেয়ে যাই। যাই হোক, শেষমেশ আমি আমার বাচ্চা 2জনকে নিয়ে খেজুরের রসের স্বাদ নিলাম। তো যারা যারা খেজুরের রস খেয়েছে তারা সবাই মিলে সেলফি তুলছে, বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। আপনারা যদি সামান্য সময় পান তো চলে আসতে পারেন নারায়ণগঞ্জ বন্দর কদম রসুল রস বাগিচায়। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্ন পূরণের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।